ওয়েলকাম ব্যাক টু ক্যাড বিল্ডার। আজকে পার্ট 1 এর শেষ লেসন 1.5 এ আমরা মেকিং ইউজিং অফ ড্রয়িং টেমপ্লেট সম্পর্কে জানবো। চলুন শুরু করা যাক। লাস্ট লেসনে আমরা দেখেছিলাম কিভাবে একটা ড্রয়িংয়ে লিমিট সেট করা যায় এবং ডিসপ্লে ইউনিট সেট করা যায়। এই ভিডিওতে দেখব এই সেটিংটাকে কিভাবে সেভ করতে হয় একটা টেমপ্লেট ফাইল হিসেবে। এখন প্রশ্ন হলো, কেন আমরা টেমপ্লেট ফাইল হিসেবে একটা সেটিংকে সেভ করব? কারণ একই ধরনের সেটিংয়ে আমরা ড্রয়িং করার জন্য একই সেটিং আমরা বারবার তৈরি করব না। সো এটা আমরা টেমপ্লেট ফাইল হিসেবে তৈরি করে রাখবো, যাতে পরবর্তীতে ড্র করার জন্য এই টেমপ্লেট ফাইলটা আমরা ব্যবহার করতে পারি। সো এটা সেভ করার জন্য প্রথমেই আমরা এই অ্যাপ্লিকেশন মেনু বারে চলে যাব এবং এইখান থেকে যে সেভ অ্যাপ অপশনটা আছে সেটার উপর ক্লিক করব। তারপর এখান থেকে ড্রয়িং টেমপ্লেট এটার উপর ক্লিক করে দেব। আচ্ছা, এরপর এই প্যানেলটা আসবে। এখন লক্ষ্য করি এখানে অনেকগুলো প্রিডিফাইন্ড টেমপ্লেট অলরেডি আছে। সো এখানে এই যে লোকেশন, সেটা অটোক্যাড ইনস্টলেশন ডিরেক্টরির অনেক ভেতরে এটা সেভ হয়ে আছে। সো আমি আসলে এখানে সেভ করতে চাই না। সো আমি চলে যাই ডেস্কটপে এবং ডেস্কটপে গিয়ে আমি দিস পিসিতে চলে যাই। তারপর আমি ডকুমেন্টে এটা সেভ করব। আচ্ছা, এখন লক্ষ্য করি এইটার ফাইল টাইপটা অবশ্যই হবে DWT ফাইল এবং এইখানে আমি এটার নেম দিয়ে দিচ্ছি হলো স্যাম্পল ড্রয়িং। সো স্যাম্পল ড্রয়িং দিয়ে এটাকে আমি সেভ করে দিলাম। আচ্ছা, এইখানে হলো ডিসক্রিপশন চাই, আমার আপাতত কোনো ডিসক্রিপশন দেওয়ার দরকার নেই। সো এটাকে আমি ওকে দিয়ে দিই। আচ্ছা, এরপর আমি এখানে লক্ষ্য করি যে এটা স্যাম্পল ড্রয়িংয়ে চেঞ্জ হয়ে গেছে নেমটা। সো এটাকে আমি ডিলিট করে দিই। এবার চলুন এই স্যাম্পল ড্রয়িংটা আমি ওপেন করি। সো এটা দুইভাবে ওপেন করা যায়, এখান থেকে এক্সপ্লোর স্যাম্পল ড্রয়িং, অথবা এই যে উপরে আছে ওপেন, এখান থেকেও এটা ওপেন করা যায়। সো আমরা ওপেনে যাই এবং এক্সপ্লোর স্যাম্পল ড্রয়িংয়ে যাই এবং এখান থেকে আমি যেখানে সেভ করেছি সেইখানে ডিরেক্ট চলে যাই। এরপর দিস পিসি ডকুমেন্টস এবং লক্ষ্য করি এখানে অবশ্যই ফাইল টাইপটা DWT হতে হবে। আচ্ছা, স্যাম্পল ড্রয়িং এখানে আছে। সো এটাকে আমি ওপেন করে দিই। সো এইখানে আমার স্যাম্পল ফাইলটা ওপেন হয়ে গেছে এবং পূর্বে যেই সেটিংয়ে আমরা এটাকে সেভ করেছি সেই সেটিংগুলোও এখানে রিস্টোর হয়ে গেছে। সেইভাবে আমরা আমাদের নিজেদের মতো একটা ড্রয়িং শিটকে সেটিং করে তারপর সেটা টেমপ্লেট ফাইল হিসেবে সেভ করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওতে এবং এটা পার্ট 1 এর শেষ ভিডিও। সো পার্ট 2 এর ভিডিও সবার আগে পাওয়ার জন্য ক্যাড বিল্ডার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।